শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আদেশের দিন ধার্য। এদিকে অস্ত্র আইনের মামলায় 2 দিনের রিমান্ডে আনিসুল হক। আরও থাকছে সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে। জানিয়ে দিব 2 শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ, বলছে ফয়জুল করিম। সর্বশেষ জানিয়ে দিব আবু সাইদ মুগ্ধ ওয়াসিমরা রক্ত দিয়েছে স্থানীয় নির্বাচনের জন্য নয়, বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আদেশের দিন ধার্য। জুলাই আগস্ট অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার 10 জুলাই আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিনের সকালে অভিযোগ গঠনের শুনানি ঘিরে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল একে আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ রফিকুল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ তৌহিদুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ মমিন হোসেন এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন জয়েন ইন আহমেদ। অস্ত্র আইনের মামলায় 2 দিনের রিমান্ডে আনিসুল। অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সোমবার এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত প্রসিকিউটর আজিজুল হক দিদার এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বনানী থানায় করা অস্ত্র আইনের মামলায় আনিসুল হককে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে দেওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আনিসুল হককে 2 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 2025 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর 13 আগস্ট গ্রেপ্তার হন আনিসুল হক। বিভিন্ন মামলায় আনিসুল হকের এখন পর্যন্ত 58 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে। জুলাই আগস্ট গণহত্যার মামলায় চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ও বিএম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকাল 10টার দিকে প্রিয়জন ভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত 16 ফেব্রুয়ারি জুলাই আগস্ট গণহত্যার মামলায় চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ও বিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সেদিন প্রসিকিউশনের পক্ষ থেকে প্রসিকিউশন আব্দুল আল নোমান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর এম এ সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন, তামিম ব্যারিস্টার সুমিন করিম, তারেক আব্দুল্লাহ ও সুমিন রেজা। 2 শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ, বলছে ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, কেউ ইসলাম ঐক্যমত কায়েম করতে চায়, কেউ আমেরিকান গণতন্ত্রবাদ প্রতিষ্ঠা করতে চায়, কেউ উভয় পক্ষে, ভারতের পক্ষে, কেউ ভারতের বিপক্ষে। 2 ভাবে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ, 2 শিবির বিভক্ত হয়ে গেছে। আগামী নির্বাচনে কি অবস্থা হবে, কারা ভোট পাবে, কথা ক্লিয়ার। যারা সুশাসন কায়েম করতে পারবে তারা ভোট পাবে, যারা সুশাসন কায়েম করতে পারবে না তারা ভোট পাবে না, ক্লিয়ার কথা। রোববার বিকালে রাজশাহীতে এক মিলায়াতন সভায় প্রধান অতিরিক্তের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করে। ইসলামী আন্দোলনকে আওয়ামী লীগের দালাল বলার প্রতিবাদ জানিয়ে দলটির এই শীর্ষ নেতা বলেন, আজকে আমাদেরকে তারা বলে আমরা নাকি আওয়ামী লীগের দালাল, আমরা নাকি আওয়ামী লীগকে সহযোগিতা করেছি। রাজনীতি করবেন, জেনে শুনে রাজনীতি করেন, বক্তব্য দিবেন, জেনে শুনে দিয়েন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত প্রশ্নবিদ্ধ কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি। তিনি বলেন, 2014 এর নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেননি, 2018 এর নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো গণভবনে যাওয়া বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গণভবনে গিয়েছেন।
ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেছে কিন্তু শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে নাই। 2024-এর নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেননি, বরং 18-এর নির্বাচন যেটা সবাই প্রত্যাখ্যান করেছে, বিএনপি সেই অবাধ সংসদে গিয়েছে, বিএনপি সেই অবৈধ সংসদে গিয়েছে। তারা আওয়ামী লীগের দালাল নাকি আমরা আওয়ামী লীগের দালাল? দেশের রাজনীতিতে দুটি রেখা স্পষ্ট জানিয়ে ফয়জুল করিম বলেছেন, 92% মুসলমানদের দেশ বাংলাদেশ। যদি আপনি মনে করেন সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়, তাহলে এই দেশে তো মুসলমান সরকার নির্বাচিত হওয়ার কথা ছিল, অন্য কোনো সরকার নির্বাচিত হওয়াটা অলীক ছিল। কিন্তু এখানে উল্টো হয়ে গেছে। এখন যে রাজনীতি চলছে তা হলো এটাই ইসলামপন্থীদের রাজনীতি আর ইসলামের বিপরীত রাজনীতি। দুই রেখা সৃষ্টি হয়ে গেছে অলরেডি। আগামী দেশ হবে ইসলামের উল্লেখ করে তিনি বলেছেন, আগামী দেশ ইসলাম ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। কোন চোর, বাটপার, গুন্ডা, চাঁদাবাজ, মাস্তান এবং খুনিদেরকে এই দেশের মানুষ আর ক্ষমতায় নেবে না। যেখানে জুলুম থাকবে না, অত্যাচার, অবিচার, খুন, লুট, চাঁদা থাকবে না, খুন হবে না, গুম হবে না, মা বোনেরা রাস্তায় থাকবে, ইজ্জতহানি হবে না। বাংলাদেশের এই জনগণ গোলামিতে চুক্তিবদ্ধ থাকবে না। আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, উলামায়ে কিরাম ও তাওহীদি জনতার করণীয় শীর্ষ এই মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক মাওলানা হোসাইন আহমদ। আবু সাইদ মুগ্ধ ওয়াসিমরা রক্ত দিয়েছে স্থানীয় নির্বাচনের জন্য নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন বলেছেন, আবু সাইদ মুগ্ধ ওয়াসিমরা রক্ত দিয়ে গেছে স্থানীয় নির্বাচনের জন্য নয়, দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য। কাজেই সেই রক্তের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। রোববার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনাজপুরে হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও চারাগাছ বিতরণকালে তিনি এসব কথা বলেন। ডাক্তার এম জাহিদ হোসেন বলেন, আজকে যারা জাতীয় নির্বাচন দূরে ঠেলে দিয়েছে, স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তারা কি চান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হোক? গত 4টি টার্ম মানুষ ভোট দিতে পারে নাই। জনগণ তাদের অধিকার চায়, ভোটের অধিকার চায়, গণতন্ত্র চায়। 17 বছরের সেই আন্দোলনের ফলাফল, যার পরিণতি কাল ছিল বিকেল 5 আগস্ট। শহীদদের এই জুলাই দাঁড়িয়ে অনেকে যেহেতু ঐক্য সৃষ্টি করবেন না, শহীদদের এই জুলাই মাসে দাঁড়িয়ে অহেতুক অনৈক্য সৃষ্টি করবেন না। ঐক্যবদ্ধ জাতি বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফরদুর রহমান, সাধারণ সম্পাদক শাখাত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। দিনাজপুর জেলার 6 আসনের 4টি উপজেলায় 1 লাখ ফসল ও ফলস ও বনজ রোপণের লক্ষ্যে এই কর্মসূচি পালন করে চলছে।